আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ টাইপ 2 নিয়ে। আমরা এখানে যদি দেখি, এখানে বলা হচ্ছে বৃত্তের উপচাপ ও অধিচাপে অন্তর্লিখিত কোণ সংক্রান্ত আমাদের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখো ভাইয়া, অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে কি? একটা বৃত্ত যদি আমরা এখানে অঙ্কন করি, সেই বৃত্তের অধিচাপটা কি আর উপচাপটা কি আগে সেটা বুঝে নেই। দেখো, অধিচাপটা হচ্ছে যদি বৃত্তের চাপ হচ্ছে বৃত্তের এই যে চারপাশে যে লাল অংশটা দেখতে পাচ্ছ পরিধি, এই পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তের চাপ। মনে করো এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা কিন্তু বৃত্তের একটা চাপ। তো এখন অধিচাপ আর উপচাপ কি? অধিচাপ আর উপচাপ হচ্ছে যদি কোনো চাপ বৃত্তের অর্ধেকের থেকে বড় হয় তাহলে সেটা হবে কি? তাহলে সেটা হচ্ছে অধিচাপ। আর অর্ধেকের থেকে ছোট হলে সেটা উপচাপ। দেখো, মনে করে যে এখান থেকে এইখান পর্যন্ত, এটা কিন্তু অধিচাপ, কারণ এটা বৃত্তের অর্ধেকের থেকেও বড়। আর যদি এরকম কোনো চাপ হয়, মনে করে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত, এটা কিন্তু অর্ধেক থেকে বড় না, অর্ধেক হইতে হলে এই যে বরাবর আসা লাগতো, তাহলে এটা হচ্ছে উপচাপ। আচ্ছা, তাহলে অধিচাপ আর উপচাপ বুঝলাম। এখন এই যে অধিচাপ, আমি একটা অধিচাপ অঙ্কন করি এখন এই ম্যাথটা সমাধানের জন্য। এটা হচ্ছে কেন্দ্র। তো অধিচাপ হচ্ছে এই যে এখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে অধিচাপ। মনে করো এই অধিচাপের নাম এ বি। সেই অধিচাপে অন্তর্লিখিত কোণ বলছে। অন্তর্লিখিত মানে কি জানো? অধিচাপের ভিতরে, অন্তরের দিকে, ভিতরের দিকে কোণ। তাহলে ভিতরের দিকের কোণ মানে কি? যে এটা এই অধিচাপের ভিতরে, এই যে অধিচাপের মধ্যেই যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। তো মনে রাখবা, অধিচাপের ভিতরে যে কোণটা অঙ্কন হবে সেটা সব সময় 90 ডিগ্রির ছোট হবে। সবসময় কি হবে? 90 ডিগ্রির ছোট হবে। আর এটাকে 90 ডিগ্রির ছোট কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে? অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্ম কোণ। এটা আমরা লিখে রাখি দরকার এখানে। অন্তর্লিখিত যে কোণটা, অন্তর্লিখিত, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমাদের এটার অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি যে অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে সূক্ষ্ম কোণ হবে। আমার এটার অ্যান্সার হচ্ছে ক, সূক্ষ্ম কোণ। আচ্ছা, সো অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, এটা আমরা বুঝলাম। অধিচাপে কি শুধু অন্তর্লিখিত কোণই থাকে, আর কিছু থাকে না? এটা নিয়ে তো এখন মনে হতে পারে যে অধিচাপে কি শুধু অন্তর্লিখিত কোণ হয়? না ভাইয়া, অধিচাপে উপর দণ্ডায়মান কোণও আছে। দণ্ডায়মান কোণ কি? দেখো, আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। এই যে দেখো, এটাই তো আমাদের অধিচাপ এ বি, তাই না? এবার এটার উপর দণ্ডায়মান মানে অধিচাপের দিকে আর হবে না, বাইরের দিকে হবে। এই যে বাইরের দিকের কোণ, এটাকে বলা হয় অধিচাপের উপর দণ্ডায়মান কোণ। এটার মান কত হবে? এই কোণ মান কত হবে? এই কোণ সব সময় 90 ডিগ্রির বড় হবে। তার মানে দণ্ডায়মান, অধিচাপে যে কোণটা দণ্ডায়মান থাকবে সেটা হচ্ছে তোমার স্থূল কোণ। সেটাকে কি বলে? সেটাকে তোমাকে বলে স্থূল কোণ। অধিচাপে দণ্ডায়মান কোণটাকে কি বলে? স্থূল কোণ বলে। ওকে, অধিচাপের হিসাব গেল। এখন পরবর্তী প্রশ্ন আসি, যে এখানে বলা হচ্ছে উপচাপে অনুবন্ধী চাপ। আচ্ছা, উপচাপটা সম্পর্কে আমরা এখন একটু দেখে ফেলি। উপচাপ, আমরা তো অধিচাপ নিয়ে দেখলাম এই পাশে, এবার এই পাশে উপচাপ নিয়ে দেখি। আমরা মনে করো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। এটার উপচাপ মানে কি ভাইয়া? উপচাপ মানে হচ্ছে এই যে উপচাপ বলতে বুঝাবো আমরা এই যে ছোট একটা, মানে এখান থেকে এখান, বৃত্তের অর্ধেকের থেকে ছোট যেটা, সেটা হচ্ছে উপচাপ। এখন উপচাপে অন্তর্লিখিত মানে কি জানো? ওই উপচাপের মধ্যে। অন্তর্লিখিত মানে উপচাপের মধ্যে। এই যে দেখো, উপচাপের মধ্যে যে কোণটা তৈরি হবে, এই যে দেখো উপচাপের মধ্যে এই কোণটা কিন্তু দেখো, তুমি দেখলেও বুঝতে পারবে এটা 90 ডিগ্রির বড় হয়। তার মানে 90 ডিগ্রির বড় মানে কি? স্থূল কোণ। তার মানে উপচাপে অন্তর্লিখিত যে কোণটা হয়, অন্তর্লিখিত, সেটা হচ্ছে স্থূল কোণ। সেটাকে কি বলবো আমরা? স্থূল কোণ। আচ্ছা, উল্টাটা, এখানে অন্তর্লিখিত কোণটা সূক্ষ্ম কোণ, এখানে অন্তর্লিখিত কোণটা হচ্ছে স্থূল কোণ। আচ্ছা, এখানে দণ্ডায়মান কোণ কি হবে তাহলে ভাই? দণ্ডায়মান কোণটা কি হবে? মনে করো এখানে যদি কোনো কোণ দণ্ডায়মান থাকে, যে এই যে দণ্ডায়মান কোণ, উপচাপটা কিন্তু এই যে এখান থেকে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এই যে এই বিটা উপচাপ। এখন অন্তর্লিখিত না মানে উপচাপের ভিতরে না, উপচাপ থেকে বাইরের দিকে যে কোণটা, এই কোণটা তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা দেখবে 90 ডিগ্রি ছোট। তার মানে দণ্ডায়মান কোণ যেটা, সেটাকে আমরা বলবো কি? এই যে এটা হচ্ছে দণ্ডায়মান কোণ, এই কোণটাকে আমরা বলবো কি? দণ্ডায়মান যেটা, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। দণ্ডায়মান, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। শেষ।
এতটুকু জিনিস মনে রাখতে পারলেই এনাফ। আচ্ছা, এখন আসো আমরা প্রশ্ন সমাধান করি। উপচাপের অনুবন্ধী চাপ, উপচাপের অনুবন্ধী, দেখো এটা কিন্তু আসলে উপচাপ বলে নাই, আমরা উপচাপ উপচাপ বলতেছি, এটা কিন্তু উপচাপ বলে নাই। উপচাপের অনুবন্ধী মানে কি? উপচাপের পাশে বিপরীত যে চাপটা, উপচাপের বিপরীত চাপ কে হয়? অধিচাপ। তার মানে উপচাপের অনুবন্ধী চাপ বললে বুঝবে এটা অধিচাপের কথা বলা হচ্ছে, আর অধিচাপের অনুবন্ধী চাপ বললে বুঝবা সেটা উপচাপের কথা বলা হচ্ছে। এখন উপচাপের অনুবন্ধী চাপ মানে অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ কত? অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই যে দেখো এটা হচ্ছে অধিচাপের হিসাব, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, তার মানে অ্যান্সার একই হবে, এই যে আগেরটার মতোই সূক্ষ্মকোণ। পরেরটা, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, এই যে উপচাপ, এটা হচ্ছে উপচাপ, এই যে সবুজ অংশটা, উপচাপে অন্তর্লিখিত কোণ কি? স্থূলকোণ, তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ, স্থূলকোণ। পরবর্তী প্রশ্ন, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে, মানে বৃত্তের অর্ধেক থেকে ছোট, বৃত্তের অর্ধেক থেকে ছোট হলে সেটাকে কি বলে? উপচাপ। তার মানে উপচাপে অন্তর্লিখিত কোণ কি? উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আমাদের এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। তাহলে অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে স্থূলকোণ, এই যে স্থূলকোণ। তাহলে 8 নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল আমাদের। 8-এর পরে আমরা আসি 9 নম্বর প্রশ্নে। আচ্ছা, কোন বৃত্তে কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি হলে বৃত্তচাপটি কি হবে? আমাদের উপচাপ নাকি অধিচাপ না অর্ধবৃত্ত, অর্ধচাপ না অর্ধবৃত্ত না কোনোটিই নয়? দেখো অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে কি? স্থূলকোণ। আচ্ছা তুমি দেখো তো ভাই, অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হয় কখন? যখন উপচাপ, এই পাশে চিত্রটা কিন্তু উপচাপের চিত্র আমরা, আর এটা হচ্ছে অধিচাপের চিত্র, এটা শুরুতেই বুঝেছিলাম। তাহলে এখন দেখো অন্তর্লিখিত কোণ স্থূলকোণ মানে, স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে বড় হয় উপচাপের ক্ষেত্রে, তাহলে এটা তো 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণ, এটা উপচাপের ক্ষেত্রে হবে। তার মানে 9 নম্বরের অ্যান্সার কি? 9 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এরপর আবার বলছে নিচের এই যে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হতে পারে? উপচাপে অন্তর্লিখিত কোণ, দেখো উপচাপ হচ্ছে এই যে এটা, এটার অন্তর্লিখিত কোণ আমরা জানি কি? স্থূলকোণ। অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে 90 ডিগ্রির বড়, এখানে কোনটা 90 এর বড় আছে? এই যে শুধু 110, তার মানে এটা হতে পারে উপচাপে অন্তর্লিখিত কোণ, বাকিগুলো হবে না কারণ বাকিগুলা সূক্ষ্মকোণ। বৃত্তের বৃহত্তম চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত? আচ্ছা, বৃত্তের বৃহত্তম চাপ, এটা একটু অন্য টাইপের প্রশ্ন। দেখো এখানে যদি আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করি, এই যে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। এখন বৃত্তের বৃহত্তম চাপ কি বলতো? বৃত্তের বৃহত্তম চাপ হচ্ছে তার পরিধি পুরাটাই। আমরা জানি পরিধির একটা অংশকে চাপ বলে, কিন্তু সবচেয়ে বড় চাপ হচ্ছে কোনটা? এই পুরো পরিধিটাকে যদি আমি চাপ ধরি, পুরো পরিধিটাকে, অর্থাৎ চাপটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চাপ। আর এখান থেকে কেন্দ্রে উৎপন্ন কোণ কি হবে বলতো? এই যে এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এখান থেকে কেন্দ্রে যোগ করো, আবার এখানে এসে শেষ হয়েছে না, এই যে এসে এখানে শেষ হয়েছে না, এখান থেকে কেন্দ্র যোগ করো, তাহলে কোনটা কি হবে? এই যে এখান থেকে এখান পর্যন্ত হবে কোনটা, যেটার মান 360 ডিগ্রি। তার মানে সবচেয়ে বড় চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান হবে 360 ডিগ্রি, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে এই টাইপটা আমাদের সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।